আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিশারিজ ম্যানেজমেন্টের সয়েল সায়েন্স বা অ্যাকোয়াটিক সয়েল সায়েন্স। হোয়াট সয়েল স্মেল লাইক? Actinomycetes, a unique type of bacteria, cause that smell, and it is a good sign of healthy soil. Actinomycetes কি? এটা কেমন দেখতে? থিন থ্রেড লাইক ফাঙ্গাই যেরকম এটা অনেকটা ওরকম। তো এই অ্যাক্টিনোমাইসিটিস থাকার কারণে সয়েলটা স্মেল করে। এটা একটা ব্যাকটেরিয়া। Actinomycetes আর এ লার্জ গ্রুপ অফ ব্যাকটেরিয়া। অ্যাক্টিনোমাইসিটিস কি? এটা লার্জ গ্রুপ অফ ব্যাকটেরিয়া that grow as hypha hypha like fungi. অ্যাক্টিনোমাইসিটিসটা লার্জ গ্রুপ অফ ব্যাকটেরিয়া, এটা হাইফার মতো গ্রো করে। ফাঙ্গাই যেমন হাইফা গঠন করে অনেকটা ওরকম। হাইফি হলো লম্বা। হাইফা হলো লম্বা শাখাযুক্ত সুতার মতো তন্তু যা বহুকোষী ছত্রাকের প্রধান গাঠনিক একক হিসেবে কাজ করে। হাইফি কিভাবে কাজ করে? এটা পুষ্টি শোষণ করে। হাইফি তার চারপাশের পরিবেশে পাচক এনজাইম নিঃসরণ করে জৈব পদার্থ ভেঙে ফেলে, তারপর তাদের কোষপ্রাচীরের মাধ্যমে নির্গত পুষ্টি শোষণ করে। বৃদ্ধি, হাইফির প্রকারভেদ। তারপরে পরিবেশগত জৈবিক গুরুত্ব আছে। অ্যাক্টিনোমাইসিটিস হলো মাটিতে বসবাসকারী বিশেষ ধরনের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ছত্রাকের মতো সূক্ষ্ম সুতার মতো হাইফা গঠন করার কারণে এদের একসময় ছত্রাক মনে করা হতো। মাটির উর্বরতা বৃদ্ধি ও বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরিতে এদের ভূমিকা অপরিসীম। অ্যাক্টিনোমাইসিটিস সম্পর্কে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রধান বৈশিষ্ট্য, এরা হলো প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক এককোষী ব্যাকটেরিয়া যা বাতাসের অনুপস্থিতিতে সবচেয়ে ভালো বৃদ্ধি পায়। অ্যান্টিবায়োটিকের উৎস, মানবদেহের চিকিৎসায় ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক যেমন স্টেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি অ্যাক্টিনোমাইসিটিস থেকে তৈরি হয়। মাটির গন্ধ, বর্ষার প্রথম বৃষ্টির পর যে চমৎকার সোদা গন্ধ বা মেটে গন্ধ পাওয়া যায় তা মূলত অ্যাক্টিনোমাইসিটিস ব্যাকটেরিয়ার জিওসমিন নামক যৌগ তৈরির কারণে হয়ে থাকে। অ্যাক্টিনোমাইসিটিস ব্যাকটেরিয়া জিওসমিন নামক যৌগ তৈরি করে। প্রাকৃতিক ভূমিকা, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হিসেবে কাজ করা ছাড়াও এরা মূলত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচিয়ে মাটির উর্বরতা বজায় রাখে। ক্ষতিকারক দিক হচ্ছে কিছু প্রজাতি যেমন অ্যাক্টিনোমাইসিটিস মানুষ ও গবাদি পশুর শরীরে অ্যাক্টিনোমাইকোসিস নামক সংক্রামক রোগ সৃষ্টি করতে পারে। Actinomycetes are a large group of bacteria that grow as hyphae like fungi. They are responsible for characteristically earthy smell of fresh turned healthy soil. Produce হচ্ছে earthy smell. Actinomycetes decompose a wide array of substrate but are especially important in degrading recalcitrant hard to decompose composition. Actinomycetes decompose করে wide array of substrate অনেক ধরনের সাবস্ট্রেটকে but are especially important in degrading recalcitrant hard to decompose compound such as chitin and cellulose and are active at high pH level. Break down hard material chitin cellulose মানে chitin cellulose এটাকে
হাই পিএইচ লেভেলে ডিকম্পোজ করে, এটা সহজে ডিকম্পোজ হয় না। ফাঙ্গাই আর মোর ইম্পর্ট্যান্ট ইন ডিগ্রেডিং দিস কম্পাউন্ড অ্যাট লো পিএইচ। ফাঙ্গাইটা কি করে, লো পিএইচে এই সেলুলোজ আর কাইটিন এটাকে ব্রেকডাউন করতে পারে। এ নাম্বার অফ অ্যান্টিবায়োটিক আর প্রডিউস বাই অ্যাক্টিনোমাইসিটিস সাচ অ্যাজ স্ট্রেপ্টোমাইসিস ওয়ার্ক বেটার ইন হাই pH soil. Actinomycetes work better in high pH soil. স্ট্রেপ্টোমাইসিন যেটা আছে, যেই অ্যান্টিবায়োটিকটা তৈরি হয়, এটা যক্ষা মানে টিবি এবং বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। আর টেট্রাসাইক্লিন কি হয়, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে ব্যবহৃত হয়। A few important bacteria nitrogen fixing bacteria from symbiotic association, symbiosis যেটা, তো symbiotic association with the root of legume like clover and lupin and trees visible nodule are created where bacteria infect a growing root hair. The plant supplies simple carbon compound to the bacteria and the bacteria convert nitrogen from air into a form the plant host can use. When leaves or root from host plant decompose, soil nitrogen increase in the surrounding area. নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া সহজীবী সম্পর্ক মানে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। এই ব্যাকটেরিয়াগুলো সিম জাতীয় উদ্ভিদ, ব্যাকটেরিয়াগুলো কি সিম জাতীয় উদ্ভিদ, লিগিউম যেমন ক্লোভার, লুপাইন এবং কিছু গাছের শিকড়ের সাথে সহজীবী বা সিম্বায়োটিক সম্পর্ক তৈরি করে। নোডিউল বা গুটি তৈরি ব্যাকটেরিয়াগুলো যখন গাছের শিকড়ের লোমে রুট হেয়ার আক্রমণ বা প্রবেশ করে, তখন সেখানে দৃশ্যমান ছোট ছোট গুটি বা নোডিউল তৈরি হয়। ব্যাকটেরিয়াগুলো গাছের শিকড়ের লোমে আক্রমণ করলে সেখানে ছোট ছোট নোডিউল তৈরি হয়। পরস্পরের সাহায্য, উদ্ভিদ এই ব্যাকটেরিয়াকে সরল কার্বন যৌগ খাদ্য সরবরাহ করে। বিনিময়ে ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন গ্যাস গ্রহণ করে। ব্যাকটেরিয়াগুলো কি করে, সরল কার্বন যৌগ সরবরাহ করে। ব্যাকটেরিয়াকে সরল কার্বন যৌগ বা খাদ্য সরবরাহ করে উদ্ভিদ। বিনিময়ে ব্যাকটেরিয়াগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্যাস গ্রহণ করে তা উদ্ভিদের গ্রহণ উপযোগী পুষ্টি উপাদানে রূপান্তর করে। এটাই হলো সিম্বায়োসিস। মাটির উর্বরতা বৃদ্ধি, যখন এই গাছের পাতা বা শিকড় মাটিতে পচে যায় তখন আশপাশের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ যখন গাছের পাতা বা শিকড় মাটিতে পচে যায় তখন আশপাশের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তো ওই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যেখানে থাকবে, ওই শিকড়টা যখন পচে যায় তখন ওখানে নাইট্রোজেনের পরিমাণ আর উর্বরতা বৃদ্ধি পায়। এরপরে আছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, উর্বরতা হ্রাস করে। এরা মূলত মাটির উর্বরতা কমিয়ে দেয়, রিডিউস সয়েল ফার্টিলিটি। গ্যাসের রূপান্তর,
এরা মাটিতে থাকা উদ্ভিদের জন্য উপকারী মাটিতে থাকা ওটা কি করে আমাদের নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া ওটা হলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে। আর এটা কি করে ডিনাইট্রিফাইং কি করে এরা মাটিতে থাকা উদ্ভিদের জন্য উপকারী নাইট্রেটকে নাইট্রোজেন গ্যাস বা এরা মাটিতে থাকা উদ্ভিদের জন্য উপকারী নাইট্রেট বা নাইট্রোজেন গ্যাস বা নাইট্রাস অক্সাইড N2O গ্যাসে রূপান্তর করে বাতাসে দেয়। তো প্রথমে কি করে ডিনাইট্রিফাইং এরা উর্বরতা কমিয়ে দেয়। দ্বিতীয়ত কি করে গ্যাসে রূপান্তর করে মাটিতে থাকা নাইট্রেটকে এটা যদি নাইট্রেটটা গ্রহণ করে ফেলে তাহলে কি হবে তাহলে মাটিতে নাইট্রেট কমে যাবে, নাইট্রেট কমলেও উর্বরতা হ্রাস পাবে। নাইট্রোজেন গ্যাস বা নাইট্রাস অক্সাইড N2O গ্যাসে রূপান্তর করে বাতাসে উড়িয়ে দেয়। অবায়বীয় প্রকৃতি এই ব্যাকটেরিয়াগুলো অবায়বীয় অ্যানারোবিক অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে কাজ করে, যেমন অতিরিক্ত ভেজা বা পানিতে ডুবে থাকা মাটি। অতিরিক্ত ভেজা যেই মাটিগুলো ভেজা থাকে বা পানিতে ডুবে থাকা মাটি, স্যাচুরেটেড সয়েল অথবা মাটির জমাটবদ্ধ কণার ভেতর। মাটিতে নাইট্রোজেনের রূপান্তর চক্র অ্যামোনিয়াম আয়ন এটা নাইট্রাইট NO2 মাইনাস থেকে নাইট্রেট, মাটিতে থাকা অ্যামোনিয়াম আয়ন প্রথমে নাইট্রাইট হলো, সেখান থেকে নাইট্রেট হলো। এই নাইট্রেট উপাদানটি ফসলের বৃদ্ধিতে সাহায্য করে, তবে অতিরিক্ত পানি থাকলে এই নাইট্রেট সহজে ধুয়ে মুছে চলে যেতে পারে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আমরা এর আগে পড়লাম, এবার আমরা পড়তেছি আবার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো মাটিতে থাকা অ্যামোনিয়াম আয়নকে প্রথমে নাইট্রাইটে পরে নাইট্রেটে রূপান্তরিত করে। উদ্ভিদের খাদ্য এই নাইট্রেট রূপটি ঘাস এবং বেশিরভাগ ফসলের জন্য নাইট্রোজেনের একটি অত্যন্ত পছন্দের এবং গ্রহণ উপযোগী উৎস। মানে ফসল আর ঘাস যেটা এই নাইট্রেটটা সহজে গ্রহণ করতে পারে। নাইট্রেট মাটি থেকে খুব সহজে পানির সাথে ধুয়ে চলে যেতে পারে বা লিস্ট হতে পারে। এই অপচয় কমাতে কৃষক নাইট্রিফিকেশন ইনহিবিটর ব্যবহার করে, যা ব্যাকটেরিয়ার কার্যকারিতা কিছুটা কমিয়ে দেয়। বনের মাটিতে প্রভাব বনের মাটিতে বা ফরেস্ট সয়েলে এই ব্যাকটেরিয়াগুলোর কার্যকারিতা প্রাকৃতিকভাবে কম থাকে বনের মাটিতে, ফলে বনের মাটি বেশিরভাগ নাইট্রোজেন অ্যামোনিয়াম রূপে থাকে। ফাঙ্গাই বা ছত্রাক এটা কি করে ছত্রাক এক ধরনের জীব যা উদ্ভিদ বা প্রাণী কোনোটিই নয়। এরা নিজেদের সুতার মতো গঠনে বিন্যস্ত করে, যাকে হাইফা বলে। এই হাইফাগুলো একত্রে দল গঠন করে তাকে মাইসেরিয়াম বলে। হাইফাগুলো একত্রে দল গঠন করে তাকে মাইসেরিয়াম বলে। আকার ও বিস্তৃতি এরা চওড়ায় 32 ভাগের 1 ভাগ ইঞ্চির চেয়েও কম, খুবই সূক্ষ্ম, তবে লম্বায় কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরা মাটির অন্যান্য জীবের জন্য উপকারী বা ক্ষতিকর দুইই হতে পারে। পুষ্টি উপাদান ভাঙন ছত্রাক অত্যন্ত উপকারী, কারণ এরা মাটির এমন সব জটিল পুষ্টি উপাদান ভেঙে ফেলতে পারে যা অন্য কোনো জীব পারে না। উদ্ভিদকে সাহায্য জটিল উপাদানগুলো ভেঙে এরা মাটিতে পুষ্টি মুক্ত করে দেয়, যা অন্যান্য জীব ব্যবহার করতে পারে। এছাড়াও ছত্রাক সরাসরি উদ্ভিদের শিকড়ের সাথে যুক্ত হয়ে পুষ্টি যোগাতে সাহায্য করে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করে অ্যামোনিয়ামকে উদ্ভিদের খাদ্য বা নাইট্রেটে রূপান্তর করে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করে নাইট্রেটকে ভেঙে নাইট্রোজেন গ্যাসে রূপান্তর করে বাতাসে ফিরিয়ে দেয়। অ্যামোনিয়াম আয়ন প্রথমে নাইট্রাইট হলো, নাইট্রাইট থেকে নাইট্রেট হলো,
আর এখানে নাইট্রেট থেকে N2 বা N2O গ্যাস উৎপন্ন হইল। মাটির উর্বরতা নাইট্রিফাইং কি করে? মাটির উর্বরতা এবং উদ্ভিদের পুষ্টির পরিমাণ বৃদ্ধি করে। অক্সিজেনের প্রয়োজনীয়তা, এরা সবাত বা অ্যারোবিক অর্থাৎ কাজের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। অনুকূল পরিবেশ, সুনিষ্কাশিত হালকা ভেজা এবং বাতাস চলাচলকারী উর্বর মাটি। উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস বা নাইট্রোব্যাক্টর। আর ডিনাইট্রিফাইং কি করে? মাটি থেকে নাইট্রোজেন কমিয়ে মাটির উর্বরতা হ্রাস করে। এরা অবাত বা অ্যানারোবিক অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে কাজ করে। অতিরিক্ত পানিতে ডুবে থাকা জমাটবদ্ধ বা বাতাসহীন কাদা মাটি। উদাহরণ হচ্ছে পসিউডোমোনাস, থিওব্যাসিলাস। বিয়োজক বা হচ্ছে ডিকম্পোজার বা মৃতজীবী ছত্রাক। বিয়োজক, ডিকম্পোজার, মৃতজীবী ছত্রাক বা স্যাপ্রোফাইটিক ফাঙ্গি, এটা হলো ডিকম্পোজার। জৈব পদার্থ রূপান্তর, এই ছত্রাকগুলো মৃত জৈব উপাদানকে ভেঙে ছত্রাকের নিজস্ব দেহভর, ফাঙ্গাল বায়োম্যাস, কার্বন ডাই অক্সাইড এবং জৈব অ্যাসিডের মতো ছোট ছোট অণুতে রূপান্তর করে। ছত্রাকগুলো কি করে? মৃত জৈব উপাদানকে ভেঙে ফেলে, ছত্রাকের নিজস্ব বায়োম্যাস, কার্বন ডাই অক্সাইড ও জৈব অ্যাসিডের মতো ছোট ছোট অণুতে রূপান্তর করে। জটিল উপাদান ভাঙন, এরা কাঠের মধ্যে থাকা অত্যন্ত শক্ত জটিল উপাদান যেমন সেলুলোজ এবং লিগনিনকে ভেঙে ফেলতে পারে। দূষণ রোধ, কিছু দূষণকারী উপাদানের মধ্যে থাকা কঠিন কার্বন রিং ভাঙতেও এরা অপরিহার্য ভূমিকা পালন করে। সুগার ফাঙ্গাই বা শর্করা ছত্রাক কি করে? কিছু ছত্রাককে সুগার ফাঙ্গাই বলা হয় কারণ এরা ব্যাকটেরিয়ার মতো মাটির খুব সাধারণ বা সরল উপাদানগুলোকে পুষ্টি হিসেবে ব্যবহার করে। তো ডিকম্পোজারকে আমরা বললাম স্যাপ্রোফাইটিক ফাঙ্গি, এটা ডেড অর্গ্যানিক ম্যাটেরিয়ালকে ফাঙ্গাল বায়োমাসে রূপান্তর করে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, স্মল মলিকিউল তৈরি করে অর্গ্যানিক অ্যাসিড। এই ফাঙ্গিগুলা কমপ্লেক্স সাবস্ট্রেট সেলুলোজ লিগনিনকে ভেঙে ফেলে, যেগুলো হচ্ছে কাঠের মধ্যে উপস্থিত থাকে। আর কার্বন রিং আছে এমন পলিউটেন্টকে এগুলা ডিকম্পোজ করে। সুগার ফাঙ্গি আছে কিছু, কারণ ব্যাকটেরিয়ার মতো এগুলো হচ্ছে ইমমোবিলাইজিং অর রিট্রেনিং নিউট্রিয়েন্ট ইন দ্য সয়েল। ব্যাকটেরিয়ার মতো এই ছত্রাকগুলো মাটিতে পুষ্টি উপাদানকে আটকে রাখতে বা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। হিউমিক অ্যাসিড তৈরি, জৈব অ্যাসিড নিঃসরণ, এই ছত্রাকগুলো বিপাকীয় প্রক্রিয়ার ফলে অনেক ধরনের জৈব অ্যাসিড উৎপন্ন করে। এই ছত্রাকগুলো কি করে? বিপাকীয় প্রক্রিয়ার ফলে অনেক ধরনের জৈব অ্যাসিড উৎপন্ন করে। হিউমাস গঠন, এই অ্যাসিডগুলো মাটিতে এই অ্যাসিডগুলো কি করে? মাটিতে হিউমিক অ্যাসিড সমৃদ্ধ জৈব পদার্থ জমা করতে সাহায্য করে। এই হিউমিক অ্যাসিড সহজে নষ্ট হয় না, মাটিতে প্রায় শত শত বছর ধরে টিকে থেকে মাটির উর্বরতা ধরে রাখে। হিউমাস গঠন করে, এই অ্যাসিডগুলো মাটিতে হিউমিক অ্যাসিড তৈরি করে। সেকেন্ডারি মেটাবলিজ অফ ফাঙ্গি আর অর্গ্যানিক অ্যাসিড। সেকেন্ডারি মেটাবলিজ হিসেবে কি তৈরি করে? অর্গ্যানিক অ্যাসিড। So they help increase the accumulation of humic acid. Rich organic matter is resistant to degradation and may stay in the soil for hundreds of years. এই অ্যাসিডগুলো মাটিতে হিউমিক অ্যাসিড সমৃদ্ধ জৈব পদার্থ জমা করতে সাহায্য করে। যে এই অ্যাসিডটা বিপাকীয় প্রক্রিয়ার ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয়, এই জৈব অ্যাসিডটা মাটিতে
হিউমিক অ্যাসিড সমৃদ্ধ জৈব পদার্থ জমা করতে সাহায্য করে। এই হিউমিক অ্যাসিড সহজে নষ্ট হয় না এবং মাটিতে প্রায় শত শত বছর ধরে টিকে থাকে, মাটির উর্বরতা ধরে রাখে। মৃত উদ্ভিদ ও প্রাণী পুষ্টি হিসেবে গ্রহণ করে। কারা গ্রহণ করে? এই ফাঙ্গাইটা গাছের পাতা প্লাস কাঠ, ছত্রাক এগুলো ভেঙে কার্বন ডাইঅক্সাইড পুষ্টি ও জৈব অ্যাসিডে রূপান্তর করে মাটিতে মেশায়। এরা পুষ্টির পুনর্ব্যবহার রিসাইকেল নিউট্রিয়েন্ট করে এবং কঠিন উপাদান সেলুলোজ লিগনিন ভেঙে ফেলে। প্রোটোজোয়া কি এবং এদের প্রকারভেদ? প্রোটোজোয়া হলো এককোষী অনলি ওয়ান সেল আণুবীক্ষণিক জীব। এরা আকারে ব্যাকটেরিয়ার চেয়ে বড় হয়ে থাকে। এর আগে আমরা পড়লাম ব্যাকটেরিয়া আর ফাঙ্গাই। ব্যাকটেরিয়ার মধ্যে আবার কি পড়ছি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এছাড়াও পড়ছি অ্যাক্টিনোমাইসিটিস, ফাঙ্গাই। এরপরে আমরা ব্যাকটেরিয়া পড়লাম। এবার আমরা পড়ব প্রোটোজোয়া। প্রোটোজোয়া ব্যাকটেরিয়ার থেকে বড় হয়, কিন্তু এরা উভয়ই আণুবীক্ষণিক। এরা কিভাবে চলাফেরা করে তার উপর ভিত্তি করে এদের কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রোটোজোয়ার মধ্যে আছে অ্যামিবা। এরা ছদ্মপদ বা ক্ষণপদ বা পসিউডো ফুড বলে এটাকে, পসিউডো বা ফেক ফুড ব্যবহার করে চলাচল করে অ্যামিবা। সিলিয়েট আছে। এদের পায়ে ছোট ছোট চুলের মতো সিলিয়া থাকে যা দ্রুত নাড়িয়ে চলাচল করে। ফ্লাজেলেট, এদের এক বা একাধিক চাবুকের মতো সুতা বা ফ্লাজেলা থাকে যা খুব দ্রুত নড়তে পারে। এদের ফ্লাজেলা থাকে ফ্লাজেলেটদের, আর সিলিয়া থাকে সিলিয়েটদের। অ্যামিবার থাকে পসিউডো বা ফেক ফুড। মাটিতে প্রোটোজোয়ার কাজ ও গুরুত্ব। ব্যাকটেরিয়ার জনসংখ্যা নিয়ন্ত্রণ। প্রোটোজোয়া মূলত মাটি থেকে ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে। অবাক করার মতো বিষয় হলো এদের এই ব্যাকটেরিয়া খাওয়ার অভ্যাসটি মাটিতে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে সচল ও সুস্থ রাখতে সাহায্য করে। উদ্ভিদ ও মাটির জন্য পুষ্টি সরবরাহ। প্রোটোজোয়া মাটিতে এমন এক ধরনের নাইট্রোজেন উপাদান মুক্ত করে যা গাছপালা সরাসরি গ্রহণ করতে পারে। গাছ বা অন্য কোনো সাধারণ অণুজীব নিজেরা সরাসরি এই কাজটি করতে পারে না। নাইট্রোজেন চক্র ও খাদ্য শৃঙ্খলে ব্যাকটেরিয়া খাওয়ার সময় প্রোটোজোয়া তাদের দেহ থেকে অতিরিক্ত নাইট্রোজেন মাটিতে ত্যাগ করে। ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এদের মধ্যে নাইট্রোজেনটা থাকে। তো প্রোটোজোয়া কি করে? ব্যাকটেরিয়াটাকে তো খায়, কিন্তু নাইট্রোজেনটাকে মাটিতে ত্যাগ করে। এই নাইট্রোজেন পরবর্তীতে গাছপালা এবং খাদ্য শৃঙ্খলের ফুড ওয়েবের অন্যান্য সদস্যরা পুষ্টি হিসেবে গ্রহণ করে।